ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন। এখানেও রয়েছে তোমাদের জন্য 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যা হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই সময় উপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, অর্থাৎ নতুন যে এগ্রিকালচার স্ট্র্যাটেজিটা ভারতে আনা হয়েছিল সেটা কত সালে আনা হয়েছিল? অপশন এ 1956, অপশন বি 1966, অপশন সি 1976, অপশন ডি 1986। রাইট অ্যান্সার অপশন বি। দ্য নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং থার্ড 5-year প্ল্যান ইন 1966 to 1967, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নতুন যে এগ্রিকালচারের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আনা হয়েছিল। ইট ইন্ট্রোডিউসড হাই yield ভ্যারাইটি সিডস অফ wheat and rice to increase production। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কিন্তু অনেক হাই পরিমাণ, অর্থাৎ অনেক ভালো পরিমাণে যে গমের জন্য যে বীজ এবং ধানের জন্য যে বীজ এবং সার, উন্নত মানের সার, সেইগুলো কিন্তু ব্যবহারের কথা কিন্তু বলা হয়েছিল। এর একটাই উদ্দেশ্য ছিল গম এবং চালের যে বা ধানের যে প্রোডাকশন সেটাকে বৃদ্ধি করা। পরবর্তী কোশ্চেন, লখনৌ প্যাক্ট ওয়াজ ডিল বিটুইন, অর্থাৎ লখনৌ প্যাক্ট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ইন্ডিয়ানস অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যাবাউট লেজিসলেটিভ সিটস, অপশন বি হিন্দুজ অ্যান্ড মুসলিম রিগার্ডিং সিট শেয়ারিং ইন লেজিসলেচার, অপশন সি depressed caste and Brahmins about job reservation, অপশন ডি হিন্দুজ অ্যান্ড শিখস about job reservation। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। লখনৌ প্যাক্ট ওয়াজ ডিল বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম রিগার্ডিং সিট শেয়ারিং। ইট ওয়াজ জয়েন্ট সেশন অফ দ্য কংগ্রেস হেল্ড অ্যাট লখনৌ ইন 1916, অর্থাৎ লখনৌ প্যাক্ট হিন্দু এবং মুসলমানদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিট শেয়ারিং এর বিষয়টিকে কেন্দ্র করে, এবং এটা ছিল হিন্দু এবং মুসলিমদের একটা জয়েন্ট সেশন, যেটা কিনা কংগ্রেস সে হয়েছিল এবং সেটা হয়েছিল লখনৌতে 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতী এস্টাবলিশ দ্য আর্য সমাজ ইন 1875 অ্যাট, অর্থাৎ আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী যেটা 1875 সালে প্রতিষ্ঠা করেছিল সেটি কোথায় হয়েছিল? বম্বে, লাহোর, নাগপুর অর আহমেদনগর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। First Arya Samaj was established with an aim to bring reform in Hindu tradition. He openly denounced idolatry and relentlessly worked for reviving Vedic ideology. তিনি প্রথম আর্য সমাজ তৈরি করা হয়েছিল বোম্বেতে, এবং এটা তৈরি করা হয়েছিল কি লক্ষ্যকে সামনে রেখে? না, হিন্দুদের যে তদানীন্তন যে পৌত্তলিকতা এবং তদানীন্তন যে সুপারস্টিশনস গুলো রয়েছে, যে ট্র্যাডিশন গুলো রয়েছে, সেই ট্র্যাডিশন গুলোকে ভেঙে ফেলার জন্য তিনি কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এর মূল লক্ষ্য ছিল বৈদিক আইডিওলজিকে প্রচার করা। পরবর্তী কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার প্ল্যান্ট কনস্ট্রাক্টেড ইন ইন্ডিয়া, অর্থাৎ প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে কোথায় আর কি শুরু হয়েছিল? অপশন এ কৈগা, অপশন বি তারাপুর, অপশন সি নারোরা, অপশন ডি কোটা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। First nuclear power station in India is Tarapur nuclear power plant located in Swayam, মহারাষ্ট্র, অর্থাৎ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা ভারতে তৈরি হয়েছিল সেটা হয়েছিল তারাপুরে, এবং সেটা মহারাষ্ট্রের সোয়াম বলে যে জায়গাটা রয়েছে সেখানে অবস্থিত। It is largest nuclear plant of India. It was constructed under 123 agreement between India, USA and IAEA in 1963, অর্থাৎ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে। এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাসিজম ইন রেসপেক্ট টু স্টেট, অর্থাৎ একটা রাষ্ট্রের নিরিখে ফ্যাসিজম বলতে কি বোঝানো হয়? স্টেট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কিং, state is a matter of exploitation by a group of people, option C state grows the concept of individualism, option D nation state is the uninterrupted dominance। right answer হচ্ছে option A, fascism is a type of dictatorialship. Fascist regime is an authoritarian form of government. It is existed in Italy and Germany. The ideology was
কজ অফ আউটব্রেক অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ ফ্যাসিজম বলতে যেটা বোঝায়, ফ্যাসিজম হচ্ছে এক প্রকার স্বৈরতন্ত্রের একটা সিস্টেম। ডিক্টেটোরিয়াল সিস্টেমকে যদি বলানো হয় সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে উদাহরণগুলো আসে তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে গিয়ে ফ্যাসিজম। ফ্যাসিস্ট রেজিম ইজ অ্যান অথরিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ সরকার যখন পুরোপুরিভাবে কর্তৃত্বমূলক একটা সরকার হয়ে যায় তখনই কিন্তু তাকে ফ্যাসিস্ট বলা হয়। অর্থাৎ সরকার যেটা করবে সেটাই ঠিক, সরকারের কোনো ভুল থাকতে পারে না, সেইটাই হচ্ছে অথরিটেরিয়ান ফর্ম হচ্ছে গভর্নমেন্টের। ইট এক্সিস্টেড ইন ইটালি অ্যান্ড জার্মানি। এটা কিন্তু ইটালি এবং জার্মানিতেই প্রথম হয়েছিল। দিস আইডিওলজি ওয়াজ কজ অফ আউটব্রেক অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আউটব্রেকের ফলে কিন্তু এই ফ্যাসিজম কিন্তু এসেছিল। পরবর্তী কোশ্চেন, দ্য লুকিস্ট পলিসি ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড বাই হুইচ অফ দ্য ফলোইং প্রাইম মিনিস্টার। কোন প্রাইম মিনিস্টারের আমলে লুকিস্ট পলিসি শুরু হয়েছিল? রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, পিভি নরসিংহ রাও আর মনমোহন সিং। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Lukist policy is an effort to cultivate extensive economic and strategic relation with Southeast Asian countries in order to strengthen its standing as a regional power. অর্থাৎ লুক্যাট পলিসি কিন্তু প্রথম শুরু হয়েছিল কিন্তু পিভি নরসিংহ রাওয়ের সরকারের সময়, এবং এই লুকিস্ট পলিসি হচ্ছে কিন্তু মূলত ইকোনমিক যে বিষয়গুলো রয়েছে সেই ইকোনমিক যে বিষয়গুলো রয়েছে, যে স্ট্র্যাটেজিক যে রিলেশন গুলো তৈরি করতে হবে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রি গুলোর সাথে, এবং তাদের সম্পর্ককে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য, তাদের সাথে যে সম্পর্ক রয়েছে সেটাকে আরো বেশি ক্ষমতা দেওয়ার জন্য মানে সামনে আনার জন্য কিন্তু লুকিস্ট পলিসি কিন্তু শুরু করা হয়েছিল। ইট ওয়াজ এনাক্টেড ডিউরিং গভর্নমেন্ট অফ প্রাইম মিনিস্টার পিভি নরসিংহ রাও ইন 1991। অর্থাৎ পিভি নরসিংহ রাওয়ের আমলে কিন্তু এই লুকিস্ট পলিসি জারি করা হয়েছিল। অর্থাৎ যদি আমাদেরকে এটা বলতে হয় তাহলে এক লাইনে যদি আমাদের লুকিস্ট পলিসি সম্পর্কে জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লুকিস্ট পলিসির মেইন উদ্দেশ্য ছিল যে সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রি গুলো ছিল তাদের সাথে যে রিজিয়নাল যে সম্পর্ক রয়েছে সেই রিজিয়নাল সম্পর্ক এবং যে ইকোনমিক যে সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মানে শক্তিশালী করা এবং আরো উন্নত করাই ছিল লুকিস্ট পলিসির মূল উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন, ইন কম্পিউটার হোয়াট ডাজ ALU স্ট্যান্ডস ফর? ALU কি স্ট্যান্ড করে? অর্থাৎ ALU এর ফুল ফর্মটা কি সেটাই আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। অ্যাডভান্সড লজিক ইউনিট, অপশন বি অ্যাক্লিরেটেড লজিক ইউনিট, অপশন সি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশন ডি অ্যাসিমেট্রিক লজিক ইউনিট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Arithmetic logic unit is a digital circuit which performs arithmetic and logical operation. ALU is mainly divided into two parts, AU and LU. অর্থাৎ ALU এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু arithmetical logic unit। অর্থাৎ এটাকে ব্যবহার করেই কিন্তু আমরা কম্পিউটারকে বিভিন্ন ইনপুট দিয়ে থাকি যে আমাদেরকে তুমি একটা কোনো arithmetical বা কোনো লজিক্যাল অপারেশন সলভ করে দাও। আর এই ALU আছে বলেই কিন্তু কম্পিউটার আমাদেরকে কোন রকম অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন গুলো কিন্তু সলভ করে দিতে পারে। ALU কে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল ইউনিট আর একটা হচ্ছে লজিক্যাল ইউনিট। অ্যারিথমেটিক্যাল ইউনিটের কাজ হচ্ছে অ্যারিথমেটিক রিলেটেড প্রবলেম সলভ করা, আর LU যেটা লজিক্যাল ইউনিট তার কাজ হচ্ছে লজিক্যাল অপারেশন গুলোকে সলভ করা। পরবর্তী কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড ফেসবুক? ফেসবুক কোন দেশে ব্যান করা হয়েছে? চায়না, ভুটান, নেপাল আর পাকিস্তান। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। Facebook is banned in China since 2009 due to Urumqi riots, but in some parts of China, the user can access to Facebook. Several other websites like YouTube, Twitter, Google are banned in China. অর্থাৎ চায়নাতে উরুগমি রাইট বলে একটা রাইট হয়েছিল, সেই রাইটের ফলে কিন্তু চায়না ফেসবুককে পুরোপুরিভাবে ব্যান করে দেয়। কিন্তু কিছু অংশে, চায়নার কিছু অংশে রয়েছে, মানে কি বলবো, এই জিনিসগুলো চালু রয়েছে। যেমন কেউ কোনো অংশে ফেসবুকটা তারা ইউজ করতে পারলেও কিন্তু বেশিরভাগ অঞ্চলে কিন্তু ইউটিউব, টুইটার বা গুগলের মতো যে সার্চ ইঞ্জিন সেটা কিন্তু চায়নাতে পুরোপুরিভাবে কিন্তু ব্যান করা হয়েছে।
পরবর্তী কোশ্চেন, দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর কাল্টিভেশন অফ কটন ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের কোন অংশে সব থেকে বেশি তুলা চাষ করা হয়? দ্য ব্রহ্মপুত্র ভ্যালি, দ্য ডেকান প্লেটো, দ্য ইন্ডিগো গ্যাঙ্গেটিক ভ্যালি অর দ্য রান অফ কচ্ছ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্ল্যাক সয়েল ইজ মোর সুইটেবল ফর কটন ক্রপ, অর্থাৎ যে কালো মৃত্তিকা যেটা রয়েছে সেটা কিন্তু তুলা চাষের জন্য খুবই যুগোপযোগী। ব্ল্যাক সয়েল ইজ ফাউন্ড ইন ডেকান প্লেটো রিজন অফ মহারাষ্ট্র অ্যান্ড সাম পার্ট অফ তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এক্সেট্রা। অর্থাৎ এই ডেকান প্লেটোতেই কিন্তু এই ব্ল্যাক সয়েল অর্থাৎ কালো মৃত্তিকা পাওয়া যায়, যেটা তুলা চাষের জন্য খুবই অনুকূল। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায় না, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশে। পরবর্তী কোশ্চেন, দ্য কম্পোজিশন অফ ল্যাটেরাইট সয়েল ইন হায়ার এরিয়াস ইজ, অর্থাৎ ল্যাটেরাইট সয়েলে এর যে কম্পোজিশনটা সেটা কিসের পরিমাণ সব থেকে বেশি ল্যাটেরাইট সয়েলে পাওয়া যায়? অ্যালকালাইন, স্যালাইন, অ্যাসিডিক, ব্যালেন্সড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ল্যাটেরাইট সয়েল ইজ পুয়ার ইন লাইম কন্টেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ ফাউন্ড অ্যাসিডিক ইন হাইলি হিলি এরিয়াস। অর্থাৎ ল্যাটেরাইট যে সয়েল আছে, যে মাটি আছে, সেটার মধ্যে কিন্তু খুব কম পরিমাণে কিন্তু অ্যাসিডিক যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু পাওয়া যায়। এবং এটা কিন্তু বেসিক্যালি পাওয়া যায় যেটা হচ্ছে পর্বত এরিয়া বা পাহাড়ি এরিয়ায় কিন্তু এটা কিন্তু পাওয়া যায়। পরবর্তী এই ছিল আমাদের আজকে 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলি দেখো। যদি তোমাদের কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক দেওয়ার থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাও যে কোন জায়গাগুলো তোমাদের প্রয়োজন, কোন জিনিসটা তোমাদের দরকার। আজকের জন্য এটুকুই। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, সেই সঙ্গে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। চলো আজকের জন্য এটুকুই, টাটা।